তো গাইস, আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি অডিও ল্যাবের বেস্ট কিছু বিষয়। তো আজকে আমরা অডিও ল্যাবটিকে এক্সপ্লোর করব এবং আমরা অডিও ল্যাবে দেখব কি কি ফিচার্স রয়েছে এবং সেই ফিচারগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো বলে দেবো, এবং পরবর্তী পার্ট নিয়ে আসবো যেখানে দেখানো হবে অডিও ল্যাবের ফিচারগুলিকে কিভাবে আমরা ইউজ করব। তো ভিডিওটি খুব ছোট হতে চলেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা আজকাল লাইক করছেন না, তো লাইকটা করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, সমস্ত আমার আপলোড করা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো গাইস, এই ভিডিওটি একেবারে বেসিক ইউজারদের জন্য। তো আমি ইন্ট্রোতেই বলে দিতাম, কিন্তু ইন্ট্রোটি ছোট করার স্বার্থে আমরা আপনাদেরকে ডিসক্রাইব করতে পারিনি। তো গাইস, আমরা অডিও ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। তো অডিও ল্যাব অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করে নিয়েছি। আপনারা প্লে স্টোর থেকে অডিও ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি অডিও ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি, আমরা এবার টাইপ করব। আর গাইস, একটা কথা, যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে সেটার জন্য আমি খুবই দুঃখিত, কারণ এখন বৃষ্টির মরশুম চলছে, তো সেই ক্ষেত্রে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে। তো আমি ট্রিম অডিও প্রথমে রয়েছে, তো এটা অডিও কাটার জন্য, সেটা তো আমরা জানি। ট্রিম অডিও অর্থাৎ অডিওকে কাটতে পারবো। মিক্স অডিও অর্থাৎ অডিওকে আমরা কোনো অডিওর সাথে, ধরুন আমরা একটা রেকর্ড করছি, সেই রেকর্ডের সাথে কোনো মিউজিক অ্যাড করতে চাই, সেক্ষেত্রে সেটা আমরা করতে পারবো। মার্চ অডিও অর্থাৎ একটার পর একটা অডিও আমরা সাজিয়ে অ্যাড করতে পারবো। ট্যাগ এডিটর, এখান থেকে ট্যাগকে এডিট করতে পারবো। কনভার্ট/কম্প্রেসড অডিও, এখান থেকে আমরা কনভার্ট করতে পারবো। ধরুন আপনার ওয়াপ রয়েছে, সেখান থেকে আপনি MP3-তে কনভার্ট করতে চাইছেন, সেগুলো আপনারা করতে পারবেন। রেকর্ড অডিও, এখান থেকে অডিও রেকর্ড করতে পারবেন। অডিও ল্যাবের অডিও রেকর্ডার, এই ফিচারটি কিন্তু খুবই বেস্ট ফিচার, যেটার জন্য ভালো রেকর্ডিং হয়। স্মিট অডিও, রিভার্স অডিও, এখান থেকে রিভার্স অডিও অর্থাৎ আমরা যেমন ধরুন 1 2 3 4 5 6 এরকম গুনি, এখান থেকে আবার 6 5 4 3 2 1 এরকম রিভার্স হবে। ভয়েস চেঞ্জার, এখান থেকে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারবেন যে কোনো রেকর্ডের। অ্যাড এফেক্ট, এখান থেকে আপনারা এফেক্ট অ্যাড করতে পারবেন। এগুলো আমরা তো পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো, সেই তখন আপনাদেরকে আরও ভালো করে ডিসক্রাইব করে দেবো। তো আজকে যেটা দেখার আমরা এক্সপ্লোর করছি, তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা আর বেশি কিছু দেখাবো না, আমরা দেখবো শুধু কিভাবে আমরা ইউজ করবো, সেগুলিকেই দেখিয়ে দিচ্ছি। টেক্সট টু স্পিচ, এখান থেকে আপনারা কোনো টেক্সটকে স্পিচে কনভার্ট করতে পারবেন। ভিডিও টু অডিও, কোনো ভিডিওকে অডিওতে কনভার্ট করতে পারবেন। ক্যারিয়ার এফেক্ট, এখান থেকে ক্যারিয়ার কোনো এফেক্ট এখান থেকে লাগাতে পারবেন। স্পিচ টু টেক্সট, এখান থেকে ধরুন আপনি ভয়েস সার্চে কিছু বলছেন, সেটা টেক্সটে কনভার্ট হয়ে আপনার শো হবে। আর S/R, এগুলো রয়েছে ফিচার্স। নর্মালাইজ অডিও, স্পিচ চেঞ্জার, ক্যারিয়ার অফলাইন, ফান রেকর্ডিং, সাইলেন্স রিমুভার, এখান থেকে সাইলেন্স রিমুভ করতে পারবেন। নয়েজ রিমুভার, ব্যাচ প্রসেসিং, অডিও এফেক্ট, ইকুয়ালাইজার, পোস্ট স্পিচ চেঞ্জার, চ্যানেল, অনেক ফিচার রয়েছে এখানে অডিও ল্যাবের, এগুলোকে আমরা ইউজ করতে পারবো খুব ভালোভাবে। আর বেস্ট অডিও এডিটিং অ্যাপস অডিও ল্যাব, সেটা তো আমরা সকলেই জানি। ভিডিও অডিও মিক্সার রয়েছে, এখান থেকে কোনো ভিডিওর সাথে আপনারা অডিওকে মিক্স করতে পারবেন, এটা একটা কিন্তু অডিও ল্যাবের বেস্ট ফিচার্স আমরা ব্যবহার করতে পারি। নয়েজ জেনারেটর, এখান থেকে আমরা নয়েজকে জেনারেট করতে পারবো, আপনি চাইলে কোনো নয়েজ জেনারেট করে নিতে পারেন অডিওর মধ্যে। ওয়েব জেনারেটর, সাউন্ড মাস্টারিং, ভিডিও টু গিফট, 8D অডিও, ভিডিও ট্রিম, এখানে কিন্তু আরও একটি বেস্ট ফিচার রয়েছে যে ভিডিওকে আমরা ট্রিম করতে পারবো। তাছাড়া ভিডিও এডিটিংয়েরও বেশ কিছু ফিচার এখানে দেখতেই পাচ্ছেন রয়েছে। ভিডিও এস এফেক্ট, ডিভাইস কোডেক, আউটপুট। এরপর রয়েছে নেভিগেশন মেনু, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ,
হেল্প, কন্ট্যাক্ট সাপোর্ট, সেটিং। তো আমরা দেখব ওপেন নেভিগেশন টুলে কি রয়েছে। তো এখানে মেনুতে আছি আমরা, সাপোর্ট অডিও ল্যাব, রিড অডিও ল্যাব, শেয়ার, কাস্টমাইজ, সেটিংস। তো আমরা সেটিংসে এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে দেবো। তো আমরা ব্যাক করে সেটিংসে ক্লিক করবো না, তো আমি এখান থেকে সেটিংসে চলে যাবো। তো সেটিংসে এসেছি, এখান থেকে থিম আপনারা চুজ করতে পারেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, যেটা আপনারা একটু আগে দেখলেন। এখান থেকে আউটপুট অডিও ফরম্যাট, এখানে সিলেক্টেড ওয়াভ আছে, তো আপনারা এখান থেকে অন্য কিছু সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি MP3 সিলেক্ট করে দেবো। এখানে 128 kbps আছে, আপনারা চাইলে একটু বেশি করতে পারেন। তো এখানে পোর্ট্রেট আছে, এখানে পোর্ট্রেটটাই সিলেক্ট থাকতে দেবেন ডিফল্টই। ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে পারেন। আউটপুট ফোল্ডার কোথায় যে সেভ হবে সেটা এখান থেকে আপনারা ইয়ে করতে পারেন। শো অডিও নেম বাই লিস্ট, সং টাইটেল, ফাইল নেম, এখান থেকে আপনারা ট্রিমের ডিফল্ট এগুলো সিলেক্ট করতে পারবেন। অটো টোন অপশন, এখান থেকে আপনারা এই ফিচারটি পেতে পারেন যে আপনারা অডিও ল্যাব থেকে রিংটোন সেট করতে পারবেন আপনাদের ফোনে। এটা অফ আছে, এটা এগুলোর বিষয়ে আপনারা পরবর্তী আরও কোনো পার্ট যদি বিষয় থাকে সেখানে আপনাদেরকে ডিসক্রাইব করে দেব। তাছাড়া এখন আমাদের অডিও ল্যাবের যে বেশ ফিচারগুলি আপনাদেরকে দেখালাম সেগুলি নিয়ে ভিডিও পার্ট বাই পার্ট আসবে। তো সেটা অডিও এডিটিং সিরিজ নামে আসবে। আর তার জন্য আপনাদেরকে 60 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, তবেই কিন্তু আমরা অডিও ল্যাবের পার্ট বাই পার্ট প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি না ভালো লাগে ডিসলাইক করবেন, কিন্তু ডিসলাইক করার কারণটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের মতো বাই।